এর মধ্যে নিজেরা বৈষম্য করছেন। আপনার কথা একজন মানুষ রক্ত মাংসে জন্ম নেওয়ার সাথে সাথে সে আমার ভাই, সে আমার সন্তান, সে আমার প্রতিবেশী, সে বাংলাদেশের নাগরিক, সে একজন মানুষ, এই তত্ত্ব ধরে আগান। আমি কেন লিঙ্গ বৈষম্যর বিষয়ে এখানে ডেফিনেশন দেব? আমি কেন কে ট্রান্সজেন্ডার, কে হিজড়া সেই জায়গায় যাব? একজন ট্রান্সজেন্ডার, একজন হিজড়া একজন মানুষ, আমি তাকে মানুষ হিসেবে চিহ্নিত করি। যদি সেইটা করতে পারি, সামাজিকভাবে যদি সেই জায়গা নিতে পারি, আপনার সমগ্র সংগ্রাম সফল হবে। যতক্ষণ পর্যন্ত এটা না করে আমি মানুষকে পঙ্গু মানুষ, অসহায় মানুষ, পিছিয়ে পড়া মানুষ, নারী মানুষ এই শ্রেণীবিভেদের মধ্যে যাই, হিন্দু মানুষ এই শ্রেণীবিভেদের মধ্যে যাই, তাহলে আমার এই সমস্যার সমাধান হবে না, বরং এই সমস্যা সমাজে বিভেদ তৈরি করবে, বিভেদের পথ রচনা করবে। এটা চিরস্থায়ী বিভেদ আকারে দেখা যাবে। এই আইনের ব্যাপারে আমার আরেকটি সমালোচনা, দুইটি সমালোচনা আছে। তার প্রথম সমালোচনা, আইনের প্রিএম্বলে যে কথাগুলো বলা আছে, আর্টিকেল 27, 28, 29 এর কথা বলা হয়েছে। এই 27, 28, 29 এর কথাটা এই আইনে এইভাবে আসা উচিত হয়নি। এটা আসা উচিত ছিল প্রিএম্বল এবং আর্টিকেল 8 এর সাব আর্টিকেল 2 অনুসারে। যে রাষ্ট্র পরিচালনার মূল নীতি হল জনগণ। সেই জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, জনগণকে বৈষম্যের বিরুদ্ধে রাখার জন্য, জনগণকে সমস্ত কিছুর ঊর্ধ্বে রাখার জন্য, নাগরিকদের স্বার্থ রক্ষা করার জন্য এই আইনটা প্রণয়ন করা প্রয়োজন। সেইভাবে যদি করা হয়, আপনারা যারা ড্রাফটিং করবেন দেখবেন, আমার ড্রাফটিং এ আমি হয়তো দেখে দিতে পারবো না, আমি ভালো সমালোচনা করতে পারবো। আমার দ্বিতীয় সমালোচনা হলো, এই আইনটা একটা হারমোনিয়াম আইন হয়েছে। হারমোনিয়াম আইন হলো স্ট্যান্ড গানের সামনে মোরা গাইব জুই ফুলেরই গান, কিংবা ধেনু ধেনু সরে যাও আমরা মিছিল করব। এই আইনের যে 9 এবং 10 ধারায় আপনারা বলেছেন, কেউ যদি বৈষম্যের শিকার দেখে সে যে কমপ্লেন করবে, কমপ্লেনের ওখানে একটা হ্যারাসমেন্ট হবে, ওইটার পিছনে দৌড়াবে বেশ কিছুদিন, তারপরে বলবেন যে ওখানে না হওয়ার পরে বিভাগীয় কমিটির কাছে যাবেন, সেখানে আরো কিছুদিন দৌড়াবেন। এইভাবে 1 বছর, 2 বছর, 3 বছর আশায় আশায় দৌড়াতে থাকবেন। সেখানে যদি কিছু না হয় তাহলে আদালতে যেতে পারবেন। ভালো কথা, আপনি টায়ার্ড হয়ে যাওয়ার পরে স্যান্ডেল একটা ছিঁড়ে যাবে, 2টা ক্ষয় হয়ে যাবে, তারপরে আদালতে গেলেন। আদালতে যাওয়ার পরে আদালতের সাথে আপনি কি ইনস্ট্রুমেন্ট দিচ্ছেন? ল মাস্ট বি স্পেসিফিক, নো ভেগ টার্ম শুড বি ইনকর্পোরেটেড ইন এনি ল। আপনি আদালতের কাছে যে ক্ষমতাটা দিচ্ছেন, সেই ক্ষমতাটা আমি আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই, হয়তো অনেকেই জানেন, আমি দেখে তো আমি হয়ে গেছে। 10 ধারায় কোড অফ সিভিল প্রসিডিওর 1908 যাহা কিছু থাকুক না কেন, ধারা 9 এর উপধারা 8 এর অধীন মামলা দায়েরের পর আদালত 90 দিনের মধ্যে বিচার কার্য সম্পাদন করবে। ভালো কথা, উপধারা 1 এ উল্লেখিত সময়সীমার মধ্যে বিচার কার্য সম্পন্ন করা সম্ভব না হলে উহার কারণ লিপিবদ্ধকে অতিরিক্ত 15 দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করিতে হইবে। এটাও ভালো কথা। আদালত এই আইনের অধীন কোন বৈষম্যমূলক কার্যের জন্য বৈষম্যমূলক কার্যের ধরন বিবেচনা করে যথাযথ প্রতিকারের আদেশ প্রদান এবং প্রয়োজনে আর্থিক জরিমানা আরোপ করিতে পারিবে। হোয়াট ইজ যথাযথ আর হোয়াট ইজ পরিমাণ মতো? আপনার কত টাকা জরিমানা দেবেন সেটা বলে দিতে অসুবিধা রাখি, কমপক্ষে এত, ম্যাক্সিমাম এত। হোয়াট ইজ যথাযথ পদক্ষেপ? আপনি বাইরে সিগারেট খাইলে, যে খোকন ভাই আছেন সিগারেট খান পাবলিক প্লেসে, সিগারেট খাইলেই পাবলিক প্লেসে সিগারেট খেলে 50 টাকা জরিমানা দিতে হবে, ওখানে বলে দেওয়া হচ্ছে। আর একজনকে বৈষম্যের শিকার করবেন, তাকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করবেন, তার মৌলিক যে জায়গাটা, যে সে একজন মানুষ, তাকে মানুষ হিসেবে বিবেচনা না করার জায়গায় নিয়ে যাবেন। সেই জায়গায় যে আপনি সুনির্দিষ্টভাবে তার পিউনিটিভ অ্যাকশনে
বা একটা ম্যাক্সিমাম মিনিমাম ফাইনের ব্যবস্থা করবেন না। এ ধরনের ভেগ আইন দিয়ে আমার মনে হয় প্রতিকার করা সম্ভব না। আইন আপনারা আরোই করেন, আর এটা নিয়ে আইন মন্ত্রণালয় এবং আইন কমিশনকে আপনারা একটু পুশ করেন। আমার জায়গা থেকে যতটা কথা বলা সম্ভব আমি কথা বলার চেষ্টা করব। আমি আবারও বলছি, 71, 90, 24 আমরা ভিন্ন খাতে দেখি না। এক সাগর রক্তের বিনিময়ে 71 এসেছিল। 71-এর হাত ধরে বাংলাদেশ যখন হাঁটি হাঁটি পা পা করে হেঁটে গেছে, গণতন্ত্রের পথে হেঁটেছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল হিসেবে দাবিকারী বাংলাদেশ আওয়ামী লীগের হাতে গণতন্ত্র যেখানে হত্যা হয়েছে, নিহত হয়েছে, পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। সামরিক শাসনের হাত দিয়ে সেই গণতন্ত্রের পুনরুদ্ধার হয়েছে। বহুদলীয় গণতন্ত্র এসেছে, সংবাদপত্রের স্বাধীনতা এসেছে, বিচার বিভাগের স্বাধীনতা এসেছে। রাজনৈতিক বা রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে একটি বিরল ঘটনা এটা। তারপরে 82 থেকে 90 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষ সংগ্রাম করেছে। আমরা যদি বলি 24 না 71, যারা এই বিতর্ক আনবেন তারা 71-এর মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি, যারা আমাদেরকে বাংলাদেশ দিয়ে গেছেন, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানচিত্র দিয়েছেন, সংবিধান দিয়েছেন, তাদের প্রতি অপমান করা হবে। যারা বলবেন যে না 71 ভাই সবকিছু 24টি কিছু না, তাহলে আমরা বলবো আবু সাইদ, মুগ্ধ, আনাস, 5 বছরের শিশু, 1400-এর উপরে মানুষ 36 দিনে পাখির মতো গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। 30,000-এর মতো মানুষ 36 দিনে পঙ্গুত্ব বরণ করেছেন। তাহলে তাদের প্রতি আমার অসম্মান করা হবে। আমরা যদি বলি 90-কে বাদ রাখি, তাহলে 82 থেকে 90 পর্যন্ত বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, জাফর, জয়নাল, দীপালি সাহা, কাঞ্চন, রাউফোন, বসুনিয়ার মতো রাজপথের সাহসী সৈনিকরা যখন জীবন বাজি রেখে, জীবনের রক্ত দিয়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেন, তাদেরকে ছোট করা হবে। আমরা যেমন 71-এর মুক্তিযুদ্ধের সূর্য সন্তানদেরকে ভুলতে পারবো না, আমরা যেমন 72 থেকে 75 পর্যন্ত একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে 30,000 তরতাজা মানুষের জীবন দেওয়াকে ভুলতে পারবো না। 82 থেকে 90 পর্যন্ত জাফর, জয়নাল, দীপালি সাহা, কাঞ্চন, রাউফোন, বসুনিয়াদেরকে ভুলতে পারবো না। আমরা ভুলতে পারবো না আবু সাইদ, মুগ্ধ, আনাস সহ